আমরা এই বাংলাদেশ দেখতে চাই নাই, আমরা দেখতে চেয়েছিলাম সমগ্র মানুষ একইভাবে থাকবে, কেউ কারো উপর জুলুম করবে না, কেউ কারো উপর আক্রমণ করবে না, কেউ কাউকে হত্যা করবে না। আমরা দেখতে পেলাম গত 2-3 দিন আগে আমাদের একজন ভাই, যিনি কদুরকিল মাদ্রাসার প্রভাষক, একটা মসজিদের খতিব এবং আমাদেরই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট বোয়ালখালী উপজেলার সাবেক সাধারণ সম্পাদক, বর্তমানে পৌরসভার সহসভাপতি, তাকে সন্ত্রাসী বানিয়ে সামনে অস্ত্র দিয়ে চালান করে দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আগামীতে এটা সংকেত দিচ্ছে আমাদের উপর হয়তো এরকম আসতে পারে। যদি আসে আমরা কি ঘরে বসে থাকব? আমাদেরকে সুস্থার হওয়া দরকার আছে না নাই? আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আপনারা ধৈর্য সহকারে বসবেন, কেউ শৃঙ্খলা করবেন না। এবং আজকে কোনো সংগঠনের নামে স্লোগান হবে না, কোনো ব্যক্তির নামে স্লোগান হবে না। মহৎ উদ্দেশ্য নিয়ে, বড় মন নিয়ে আমাদের আকাবের নেতৃবৃন্দ এই বৃহত্তম সুন্নি জোট করেছে। জোটে ফাটল হয় মতো কেউ কোনো স্লোগান আমরা দিব না, আমরা কোনো প্রতীকের স্লোগান দিব না, কোনো ব্যক্তির নামে স্লোগান দিব না, পার্টির নামে স্লোগান দিব না। একটি স্লোগান আজকে, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ জিন্দাবাদ। রাজি আছেন না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এই 13 দফা দাবি বাস্তবায়ন করে আমরা ঘরে ফিরব, সেই পর্যন্ত সাথে থাকবেন তো ইনশাআল্লাহ। এবং 1980 সাল থেকে 21 জানুয়ারি যে ছাত্র সেনা গঠিত হয়েছে, সংগঠনের পদযাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা, এই পর্যন্ত ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছে, সুন্নিদের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করেছে। আগামীতে আমরা মাঠে থাকব ছাত্র সমাজের প্রতি সে উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী ছাত্র সেনা জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, বৃহত্তর সুন্নি জোট জিন্দাবাদ। সুপ্রিয় উপস্থিতি, আজকের এই বৃহত্তর সুন্নি জোটের ব্যবস্থাপনায় আয়োজিত চট্টগ্রাম লালদিঘির জনসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন বৃহত্তর সুন্নি জোটের 3 রাজনৈতিক দলের সম্মানিত মহাসচিব বৃন্দ, উপস্থিত আপামর সামনে উপবিষ্ট জনসাধারণ, আগত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা অবশ্যই জানেন এদেশের লক্ষ কোটি সাধারণ কৃষক, শ্রমিক জনতা ও সুন্নি জনতার প্রাণের দাবি ছিল এই দেশের কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথে আহলে সুন্নাত ওয়াল জামাতের খণ্ড বিখণ্ড বিচ্ছিন্ন নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হবে। আজকে সেই স্বপ্ন পালিত স্বপ্ন আজকে প্রতিষ্ঠিত হয়েছে, ঠিক কিনা বন্ধুরা আমার? সেই স্বপ্নকে যেন কোনো মুনাফিক, কোনো দেশদ্রোহী, ষড়যন্ত্র, কোনো যুদ্ধ অপরাধী, রাজাকার, প্রেতাত্মারা যাতে নস্যাৎ করতে না পারে, সেদিকে ইসলামী ছাত্র সেনার সকল স্তরের কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাচ্ছি। সুপ্রিয় উপস্থিতি, আজকে একটি কথা না বললে নয়। স্বাধীনতার পরবর্তী সময় থেকে আজ পর্যন্ত আমরা দেখেছি এই দেশের মধ্যে মুক্তিযোদ্ধার যেই আন্দোলন ছিল, আন্দোলন থেকে আজকে 2024-এর আন্দোলন পর্যন্ত প্রতিটি পরতে প্রতিটি ক্ষেত্রে আহলে সুন্নাত ওয়াল জামাতের মাদাদেশের নেতৃবৃন্দের, কর্মীদের, অনুসারীদের নিঃস্বার্থ পদরচনা ছিল। দুঃখজনক হলেও সত্য, যেই মুক্তিযোদ্ধার চেতনার প্রতিষ্ঠিত করার জন্য আল্লামা নুরুল ইসলাম হাশিমি রক্ত দিয়েছেন, শরীক হয়েছেন, যেই মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য
আবেদ চাল মাদানির ভূমিকা রয়েছে তা কিন্তু ভুলে গিয়ে এক শ্রেণীর নিঃস্বার্থ মহল গোষ্ঠী রাজাকার যুদ্ধাপরাধী প্রেসিজ নিজেদের স্বার্থ কায়েমের জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতকে দুরিশাত করার জন্য উঠে পড়ে লেগেছে। আমরা তার বিরোধিতা করছি আজকের এই সমাবেশ থেকে। আমরা ডক্টর ইউনূস সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা কয়েকটি নির্দিষ্ট ক্ষুদ্র মহলকে নিয়ে যেই সংলাপ যে দেশ গড়ার স্বপ্ন দেখেছেন তাও আদৌ এই দেশে বাস্তবায়ন হবে না। আমরা পরক্ষণে দেখতে পাচ্ছি আপনি এদেশের যুদ্ধাপরাধী নিয়ে নির্বাচন ঐক্যমত কমিশন গঠন করেছেন, যারা দেশের স্বাধীনতা বিশ্বাসী মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃত্বকে বাদ দিয়ে এদেশে কখনো শান্তি কায়েম হবে না। আমরা ডক্টর ইউনূস সরকারকে উদাত্ত আহ্বান জানাবো, যুদ্ধাপরাধীদের ফাঁস ছাড়ুন, রাজাকারের সঙ্গ ছাড়ুন, প্যাসিসের সঙ্গ ছাড়ুন, না হয় এই দেশের আপামর জনতা ২৪-এর আন্দোলনের মাধ্যমে যেভাবে প্যাসিসকে এই দেশকে তাড়াতে বাধ্য করেছে সেভাবে আপনারও পতন অতি নিকটে। সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আগামীর যে কোনো আন্দোলনে নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে মাঠে সরব থাকার আহ্বান জানিয়ে ইসলামী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আজকের এই সমাবেশের সাফল্য কামনা করে এখানেই শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং শোষণহীন একটি রাষ্ট্র গঠন করার লক্ষ্যে বাংলাদেশের রাজনীতিতে যখন দুর্যোগের গণঘটা, সেই মুহূর্তে বাংলাদেশের শীর্ষ ৩ শায়েখ এবং সুন্নি জোটের নেতৃত্বে আজকে এই লালদিঘি ময়দানে যে মহাসমুদ্রের আয়োজন করা হয়েছে, এখান থেকে আমরা বলে দিতে চাই আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আর যেখানে বাধা হবে সেখানে প্রতিরোধে গঠন করা হবে। আমরা নবীর সৈনিক ইমাম হুসাইনের আদর্শে উদ্বুদ্ধ হয়ে এদেশের লক্ষ যুবকদের আগামী প্রতিটি আন্দোলনের সংগ্রামে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য, বন্দর টিকিয়ে রাখার জন্য পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ষড়যন্ত্র আছে, সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে রাজপথে, কথা হবে মিছিলে, বিজয়ের পথ যাত্রা শুরু, জীবন হয়তো মৃত্যু। সবাইকে ধন্যবাদ। বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত সুন্নি জোটের শীর্ষ নেতৃবৃন্দ, সর্বস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশে আজকে একটা ক্রান্তিকাল অতিক্রম করছে। এই ক্রান্তিকাল থেকে জাতিকে উত্তরণের জন্য একটা পথ, সেই পথ হচ্ছে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে জাতির এই দুর্বিষহ, এই দুর্নীতি, এই মূলোৎপাটন থেকে রক্ষা করার জন্য একমাত্র নির্বাচনই হচ্ছে একমাত্র একটি পথ। আজকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেছেন স্বাধীনতার পরবর্তী এই রকম সংকট আর বাংলাদেশে হয়নি। যেই সংকট বর্তমান বিদ্যমান রয়েছে, এই সংকট থেকে উত্তরণের জন্য সুন্নি জনতা জনসাধারণের কাছে আপামর জনসাধারণের মুক্তির উপায় হিসাবে যে 13 দফা নিয়ে আসছে,
এই 13 দফা বাস্তবায়ন করলে এই বাংলাদেশে শান্তির সুবাতাস বয়ে যাবে। এই 13 দফা বাস্তবায়নের প্রতি সবার সমর্থন ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। লা শরীকা তুই নিখিলের স্বামী আল্লাহ দয়াময়, হযরত কহে উদারত কণ্ঠে প্রভু গো তোমার জয়। আরাফাতের মাঠ মুক্ত গগন লক্ষ মানুষ শুনে সেই বচন, ইসলামে অটল রয়। আজও আমরা রাসূলের শানে বলবো ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়, ইসলামেরই হবে জয়। ঠিক কিনা ভাই? উপস্থিত সংগ্রামের সাথী বন্ধুরা, দেশ স্বাধীন হওয়ার পর হতে এদেশের মানুষ শান্তি প্রতিষ্ঠার নামে যখন যে ডাক পেয়েছে, সেই ডাকেই সাড়া দিয়ে যখন এই দেশের ভাগ্য পরিবর্তন করার জন্য, শান্তি প্রতিষ্ঠা করার জন্য গণতন্ত্রবাদীদের নিয়ে সরকার গঠন করা হয়েছে, সেই সরকারগুলি দেশ পরিচালনায় এমনই ব্যর্থ হয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এদেশের মানুষ আওয়ামী লীগকে দেখেছে, এদেশের মানুষ বিএনপিকে দেখেছে, এদেশের মানুষ জাতীয় পার্টিকে দেখেছে, এদেশের মানুষ জামাতে ইসলামকে একবার আওয়ামী লীগের সাথে দেখেছে, এদেশের মানুষ জামাতে ইসলামকে একবার বিএনপির সাথে দেখেছে। কিন্তু এদেশের মানুষের শান্তি প্রতিষ্ঠা হয় নাই, হয় নাই, হয় নাই। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা, দেশ শুধু মারামারি, কাটাকাটি, হানাহানি, চুরি, ডাকাতি, রাহাজারি, খুন খারাপি, নারী নির্যাতন, নারী হত্যায় বিশ্বের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছে। ঠিক কিনা? এদেশে কোনো তন্ত্র মন্ত্রের দ্বারা শান্তি প্রতিষ্ঠা হতে পারে না, তা এখন প্রমাণ হয়ে গেছে। এদেশে প্রমাণ হতে হলে এদেশের মধ্যে বৃহত্তর সুন্নি জোটের বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। ঠিক কিনা ভাই? আমরা বিশ্বাস করি এদেশের মানুষ বারবার যেভাবে প্রতারিত হয়েছে, আমরা যদি আমাদের দাওয়াত যথাযথভাবে মানুষকে পৌঁছে জানান দিতে চাই, এদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য বিশ্ব সুন্নি জোটের বিকল্প নাই। এদেশের মানুষ এমন ভাবে ভোট দিবে, এমন ভাবে বিজয় লাভ করবে যে পৃথিবীর বুকে এটা ইতিহাস সৃষ্টি হয়ে থাকবে ইনশাআল্লাহ। তাই সকলকে যার যে অবস্থান থেকে, যদি তোমার ডাক না শুনে একলা আসরে একাও যেখানে থাকবেন, সেইখানে বিশ্ব সুন্নি বৃহত্তর সুন্নি জোটের জন্য রাজপথে কথা বলবেন, এই আশাটুকু করে আপনাদের সবাইকে বৃহত্তর সুন্নি জোটে কাজ করার আহ্বান জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। পরিশেষে বলবো, বদনে বাতিল যত নয় রে আর নয়, অন্তরে জামি সাক্ষী রহিও কহে করি কর জোর, ধীরে একই মিলে জনতার প্রাণে বিশ্ব বৃহত্তর সুন্নি জোট যারা আছে এইখানে, হযরত আলীর মতো ইমানে শক্তি দান করিও তাদেরকে। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশে উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, উপস্থিত আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত কর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, স্বাধীনতার 54 বছর আমরা লক্ষ্য করেছি চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাতের বুট নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দল ক্ষমতায় গিয়েছে। আগামী যে সংসদ নির্বাচন হবে, ওই সংসদ নির্বাচনে আহলে সুন্নাত ওয়াল জামাত, বিশেষ করে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া
আমরা আমাদের মা বোনদের বলে দিব যেন অন্য কোন দলকে ভোট না দেয়। আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রার্থী আগামী সংসদে চাই আমরা, কোন দলের নজর বিক্রি করে নয়। সুন্নি মুসলমান ভাইয়েরা, চট্টগ্রামে মিরাজসরাই থেকে টেকনাফ পর্যন্ত 99% সুন্নি মুসলমান, অথচ সবচেয়ে নির্যাতিত আমরাই। এই লালদিঘির ময়দানে আমাদেরকে সমাবেশ করতে দেয় নাই, আমাদেরকে সমাবেশ করতে দিয়ে রাস্তার মাঝখানে। আজকে আমরা এই লালদিঘির ময়দানে ফিরে এসেছি, ইনশাল্লাহ সংসদে আমরা ফিরে যাব। সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বৃহত্তর সুন্নি জোটের উদ্যোগে আয়োজিত আজকের এই 13 দফা দাবিতে বৃহত্তর সুন্নি জোটের জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত পরম শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, সর্বস্তরের ছাত্র জনতা, ইলেকট্রনিক মিডিয়ার, প্রশাসনের সর্বস্তরের ছাত্র জনতা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগস্ট পরবর্তী এই সরকারের কাছে জাতি যে আমানত তুলে দিয়েছিল, এই জাতিকে সঠিক পথ নির্দেশনার জন্য আজ জাতি জানতে চায়, যারা এই জাতিকে ধোঁকা দিয়ে কওমি জননী উপাধি দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করেছিল, সেই কুখ্যাত রাজনৈতিক বিমুখ ব্যক্তিরা সংসদে যাওয়ার পূর্বে এই সরকারের কাছ থেকে সুবিধা আদায় করে নিচ্ছে। আর সেদিন রাজপথে যে নেতাকর্মীরা আহলে সুন্নাত ওয়াল জামাতের তথা বাংলাদেশের যে মূল চালিকা শক্তি উলামায়ে আহলে সুন্নাত এবং ছাত্র জনতা, ইসলামী ছাত্র সেনা, ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট সহ সব নেতৃবৃন্দকে বাদ দিয়ে কোন জাতীয় বৈঠকে কেন আমাদের প্রতিনিধিত্ব করাতে দেওয়া হচ্ছে না? আজ এই জাতি আপনার কাছ থেকে জানতে চায়, আজ জানতে চায় যারা কওমি আকীদার, যারা কওমি জননী উপাধি দেয়, তারা আপনার সাথে বৈঠক করে, আর যারা সেই দিন পতিত স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তাদেরকে দূরে রাখতে চায়। জাতি এই ষড়যন্ত্রের ধাত ভাঙ্গা জবাব দিবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর সুন্নি জোটের ব্যবস্থাপনায় আজকের এই জনসমাবেশ থেকে জাতির কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এই বাংলাদেশ 12 অলিয়ার দেশ, এই বাংলাদেশ অলি আল্লাহদের বাংলাদেশ। মুক্তিযুদ্ধ দেখেছি, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমরা দেখেছি এই দেশ সুন্নিয়তের অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সাকসেস হয় নাই। সম্মানিত সমাবেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত এক এবং অভিন্ন প্ল্যাটফর্ম আমরা ঐক্যবদ্ধ হয়েছি। অন্যায়কারীরা পালাবার সুযোগ নাই। এই দেশ সুন্নিয়তের দেশ। সুন্নিরা যখন ঐক্যবদ্ধ হবে, এই দেশে মানুষের মন গড়া সংসদ, মানুষের মন গড়া জীবন ব্যবস্থা কায়েম হতে আমরা দেব না। আমরা দুর্বল নই, আমরা শান্ত, আমরা নিরস্ত্র, আমরা সন্ত্রাস বিমুখ, আমরা সুফিবাদী। অর্থ এই নয় আমরা ছেড়ে কথা বলি,
প্রিয় দেশবাসী, আমরা অত্যন্ত দুঃখজনকভাবে জাতিকে জানাতে চাই, যারা স্বাধীনতার পরে এই পর্যন্ত দেশের নেতৃত্ব দিয়েছেন, তারা মিথ্যা কথা বলে এই জাতিকে মুক্তি আশ্বস্ত করেছেন, মুক্তি দিবার কথা বলেছেন। মুক্তি আমরা দেখলাম, লক্ষ লক্ষ মানুষ চাকরিচ্যুত হলো, এই দেশের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করা হলো, এই দেশের সেনাবাহিনীকে দুর্বল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে, এই দেশে হাজার হাজার থানা লুট করে অস্ত্রের মালিক হয়ে আজকে আমাদের নেতাকর্মীদেরকে গুলি করছেন। আপনারা শুনেছেন কালকে সন্ধ্যায় শুয়োবিলে ছাত্র সেনার এক চৌকস নেতা গুলিবিদ্ধ হয়েছেন, রইসুদ্দিনকে হত্যা করা হলো, দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালীতে একজন আলেমকে অস্ত্রের ধমকা দিয়ে তাকে অ্যারেস্ট করা হলো। এগুলি যারা থানা লুটপাট করেছে তাদের এই ষড়যন্ত্র। সম্মানিত উপস্থিতি, আপনারা ঐক্যবদ্ধ হন, সুন্নি জনতা ঐক্যবদ্ধ হন। পীর মশায়েখদের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনারা আপনাদের খানকা কিছুক্ষণের জন্য থেকে জীবনের সর্বশেষ সময়টুকু রাজপথে আসুন। আজকে মাঝভান্ডারের আওলাদগণ আমাদের পাশে এসেছেন, আল্লাহ দরবারের আওলাদগণ আমাদের পাশে এসেছেন। বাংলাদেশের 12,000 দরবারের সমস্ত আওলাদগণ যদি আজকে মঞ্চে আসে, বাংলাদেশের সুন্নিয়ত কায়েম হওয়া সময়ের ব্যাপার মাত্র। আজ থেকে বাংলাদেশে বৈষম্য বিরোধী দল হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ যারা বৈষম্য বিরোধী নাম দেয়, এরা বাংলাদেশের নীল সবুজের পতাকাকে বিশ্বের মানচিত্রে কলঙ্কিত করেছে। সুতরাং বৈষম্য বিরোধী শব্দ যদি ব্যবহার করতে হয়, এই দেশে বাংলাদেশের সুফিবাদী সুন্নিরা ছাড়া কেউ ব্যবহার করতে পারবে না। আজকের এই মঞ্চের একটা কথা বলি, এই দেশে তথাকথিত মাসুম বাচ্চাদের দল, হঠাৎ করে একজন বলেছিলেন সুন্নিরা ছিল আওয়ামী লীগের সাথে, হেফাজত ছিল বিএনপির সাথে। তাদেরকে বলবো, তোমাদের মাসুম বাচ্চাগুলা কাদের লুঙ্গির নিচে ছিল এটা বাংলার জনগণ জানে। সুতরাং বাংলার সুন্নিদেরকে ট্যাগ লাগায়া বুটের মাঠ থেকে দূরে সরাইতে পারবা না। যত চাপাবাজি করার দরকার বুটের মাঠে এসে করে দেখাও। এটা রইসুদ্দিনের রক্তের বিনিময় সুন্নিদের আবারও সচেতনতা শুরু হয়েছে। আমার ভাই আবু নাসের জিলানীকে গত 2-1 দিন আগে চট্টগ্রাম বোয়ালখালীতে যেই মিথ্যে মামলা, ষড়যন্ত্রমূলক মামলা দেওয়া হয়েছে, এই দেশের সুন্নি জনতার জোর দাবি তার মামলা প্রত্যাহার করা হোক। আসসালামু আলাইকুম। নাহমাদুহু নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। সম্মানিত উপস্থিতি, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত আমাদের সুন্নি ঐক্য জোটের নেতৃবৃন্দ, আজকে বিশেষ করে আজকে যারা সুন্নি ঐক্য জোটের নেতৃত্বে ব্যবস্থাপনায় বিভিন্ন ব্যানারে লালদিঘি ময়দানে আপনারা যারা উপস্থিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি শুধু 2টা জিনিস আপনাদেরকে জানাতে চাই। আমাদের এই দেশটা সমস্ত মানুষেরা 2 ভাগে বিভক্ত, একদিকে ইমানদার আর একদিকে কাফের, আরেকটা দল আছে আমাদের এখানে মুনাফিক। ঠিক কিনা বলেন? আমাদের এখানে একদিকে নাস্তিকবাদীরা আশ্চর্যজনক দেশের মানুষকে ধর্ম শেষ করে দিয়েছে, আরেকদিকে বাতিল মুনাফিকরা আমাদের সুন্নিয়তকে শেষ করে দিয়েছে। সেই কারণে আজকে যারা মুসলমানের নাম দিয়ে, ইসলামের নাম দিয়ে মুসলমানকে দুঃখ দিচ্ছে, আগামীতে দেখবেন তারা
একটা শুকরের পাশে ইসলামকে নাম বসায়ে ওই শুকরকেও হালাল বলে ফতোয়া দিবে, ঠিক কিনা বলেন? সেই জন্য তাদের তকবীরের পাশে নারে তকবীর ছাড়া আর কিছু নেই। তাহলে তারা নবী মানে না, তারা অলি আল্লাহ মানে না। পাক ভারত উপমহাদেশে এই চট্টগ্রামে বাংলাদেশে এখানে ইসলাম আনছে অলি আল্লাহরা, ঠিক কিনা বলেন? তাহলে আমরা বাংলাদেশের মুসলমান জানিয়ে দিতে চাই, আমরা অবশ্যই আমরা মুনাফিক চাই না, বাতিল ফিরকা চাই না, আমরা নাস্তিকবাদী চাই না। সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের ওই মতাদর্শ ভিত্তিক আমরা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই, ঠিক কিনা বলেন? সেই কারণে আমরা আজকের অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দের আমি অনুরোধ জানাবো, আমরা ইনশাল্লাহ এই সুন্নত যদি আমরা অটল থাকি, আমাদের সংসদে আগামী নির্বাচনে আমাদের কামিয়াব এবং আমাদের কৃতকার্য অবশ্যম্ভাবী এই আশা ব্যক্ত করে আপনাদের, কারণ এই মুনাফিকরা অনেক মানুষের চাকরি খাইয়ে ফেলছে, সুন্নিয়তকে ধ্বংস করে দিয়েছে এবং সাধারণ মানুষ আজকে 90 টাকা 100 টাকা চাল ক্রয় করতে হচ্ছে এবং পিএসের দাম আবার 110 টাকা। ডক্টর ইউনূস সেই আমেরিকার ওই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে, বাংলাদেশের জনগণের পক্ষে আসে নাই। এবং এই ইসলামী দল, কুখ্যাত ইসলামী দল ইসলামকে ধ্বংস করার জন্য আসছে। ওই নাস্তিক বাতিল থেকে বাঁচার জন্য সাধারণ নিরীহ মুসলমানকে, আমাদের বাংলাদেশের সুন্নি মুসলমানকে একত্রবদ্ধ হওয়ার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্য জানলাম। আসসালামু আলাইকুম। 13 দফা দাবিতে বৃহত্তর সুন্নি জোটের জনসভা বীর চট্টলার ঐতিহাসিক লালদিঘির ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, সর্বস্তরের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজ আমাদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়নের জন্য বৃহত্তর সুন্নি জোটের মাধ্যমে সারা বাংলাদেশের প্রত্যন্ত এলাকায় সর্বস্তরের সুন্নি জনতার কাছে একটাই মেসেজ পৌঁছে দিব, আমরা এখন আর বিচ্ছিন্ন নয়, বিক্ষিপ্ত নয়, আমরা সবাই এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ। কথা বলেন ঠিক কিনা? আগামী নির্বাচনকে সামনে রেখে শুধু একটাই আমাদের এখন দায়িত্ব, এটা আমাদের ইমানি দায়িত্ব হবে, আমরা সবার কাছে শুধু একটাই মেসেজ পৌঁছাবো, বৃহত্তর সুন্নি জোটের মাধ্যমে যেখানে যেই প্রার্থীকে দেওয়া হয় ওই প্রার্থীর জন্য আবাল বৃদ্ধ বনিতা, পর্দার অন্তরালের মা বোনদেরকে সহ সবাই যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে বাংলাদেশের সর্বোচ্চ আদালত সংসদে পৌঁছায়। কথা বলেন? তা না হইলে 2014 সালে শহীদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহি আলাইহিকে শহীদ করা হয়েছে, 24-এ শহীদ রইসুদ্দিনকে শহীদ করা হয়েছে। একের পর এক সুন্নি জনতাকে তারা যা ইচ্ছা তা করবে, তার সুষ্ঠু বিচার আমরা এই দেশে পাবো না। আমাদের সুষ্ঠু বিচার প্রক্রিয়ার দাবিতে আমাদের বৃহত্তর সুন্নি জোটের প্রার্থীকে সংসদে পাঠাতেই হবে ইনশাআল্লাহ। এই দাবি ব্যক্ত রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই বাংলার জনগণ বিভিন্ন রাজনৈতিক গোষ্ঠীর শাসন দেখেছে, জোট সরকারের শাসন দেখেছে। 24-এর আন্দোলনের মাধ্যমে অন্তর্বর্তী সরকার বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় আসীন হয়ে তারা দেশ পরিচালনা করছে, তাদের শাসন দেখেছে। আগামী দিনে বৃহত্তর সুন্নি ঐক্য জোট বাংলাদেশের শাসন কার্য পরিচালনা করবে বৈষম্য বিরোধী ভাবে। সংগ্রামী বন্ধুরা আমার, এই বৈষম্য বিরোধী অন্তর্বর্তী সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, তারা বৈষম্য বিরোধী স্লোগান দিয়ে ক্ষমতায় এসে
মূলত তারা ক্ষমতায় বসে বৈষম্যমূলক কাজ করছে। নিবন্ধিত কয়েকটি রাজনৈতিক দলের সাথে তারা জাতীয় সিদ্ধান্ত নিচ্ছে। ডক্টর ইউনূসের সরকারের প্রতি আহ্বান জানাবো, আজকের এই মঞ্চ থেকে বাংলাদেশের নিবন্ধিত সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় সিদ্ধান্ত নেওয়ার জন্য। সংগ্রামী বন্ধুরা আমার, বাংলাদেশে কোন রাহাজানি বিশৃঙ্খলা অত্যন্ত বেড়ে গিয়েছে। আজকের জাতীয় পত্রিকায় দেখলাম 3 ঘন্টার ব্যবধানে 3 জন মানুষ এই চট্টগ্রামে খুন হয়েছে। আমরা এই দেশে খুনের রাজনীতি আর দেখতে চাই না। আগামী ফেব্রুয়ারির মধ্যে বাংলাদেশের মধ্যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচনের পরিবেশ সৃষ্টি করার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বৃহত্তর সুন্নি ঐক্যজোট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। এই লালদিঘির মাঠ ঐতিহাসিক মাঠ, এই মাঠ থেকে স্বাধীনতার সংগ্রামের ঘোষণা করা হয়েছিল, সুন্নিয়তের বিভিন্ন প্রোগ্রাম করা হয়েছিল। আজকে আবার বৃহত্তর সুন্নি জোটের সারা বাংলাদেশের কর্মসূচি ঘোষণা করা হবে চট্টগ্রামের লালদিঘির ঐতিহাসিক মাঠ থেকে। এই চট্টগ্রামকে অবহেলা করলে চলবে না। চট্টগ্রাম বন্দরকে বর্তমান সরকারকে আমরা সবিনয় অনুরোধ করছি রেস না দেওয়ার জন্য, বিদেশিদের হাতে তুলে দেওয়ার জন্য। আপনারা যদি চট্টগ্রাম বন্দরকে যদি বিদেশির হাত তুলে দেন, তাহলে চট্টগ্রামবাসী মাথায় কাফন বেঁধে রাস্তায় সংগ্রাম করবে। পার্বত্য চট্টগ্রামকে বিদেশের হাতে জেলা দেওয়ার জন্য যে ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর জন্য সুন্নি জনতাকে সমাবেশে আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম। বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত আজকের এই চট্টগ্রামের ইতিহাস ঐতিহ্যের ধারক লালদিঘির ময়দানে বিশাল জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে আসেন বৃহত্তর সুন্নি জোটের শীর্ষ নেতৃবৃন্দ, আলেম ওলামা, পীর মাশায়েখগণ, সমবেত সুধী জনতা, সংগ্রামী জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী জনতা, আজকে আমরা অত্যন্ত এক কঠিন মুহূর্তে লালদিঘির ময়দানে বৃহত্তর সুন্নি জোটের ব্যানারে ঐক্যবদ্ধ হয়েছি। আপনারা দেখেছেন এই বাঙালি জাতি 1971 সনে সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ মুক্তিযুদ্ধরা এই জাতিকে উপহার দেওয়ার পর আমরা দেখেছি পরপর কয়েকবার এই দেশে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছে। 90তেও দেখেছি, 2007-ও দেখেছি, গত 24শে জুলাই 24 সালেও আমরা ফ্যাসিবাদ বিরোধী একটি আন্দোলন সংগ্রাম এদেশে হতে দেখেছি। প্রিয় ভাইয়ের আমার, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, যে লক্ষ্য অর্জনে, যে কাঙ্ক্ষিত বিষয় নিয়ে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন হয়েছিল, অদ্যাবধি আজকে 2025 সালের নভেম্বর পর্যন্ত জাতির সেই কাঙ্ক্ষিত আশা পূরণ হয়নি। তদুপরি আমরা দেখতে পাচ্ছি এই দেশকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি চক্রান্ত ষড়যন্ত্র আমাদের পরিলক্ষিত হচ্ছে। আমরা অত্যন্ত দুঃখের সাথে বলছি, আমরা চট্টগ্রামবাসীর হাজার বছরের ঐতিহ্য এই চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটি ষড়যন্ত্র আমরা পরিলক্ষিত করছি, যা চট্টগ্রামবাসী কখনো হতে দেবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা বলতে চাই, পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে। এই দেশে আরেকটি ফিলিস্তিনি ভূখণ্ড সৃষ্টি করার ষড়যন্ত্র হচ্ছে। সেন্ট মার্টিনকে বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। সর্বোপরি সুন্নিদের সাথে বৈষম্য বিরোধী কার্যকলাপ দেখে জাতি হতবাক হয়েছে। আমরা বলতে চাই, অনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সাথে যদি নির্বাচন কমিশন বারবার দেশ সংস্কার নিয়ে
বিভিন্ন প্রস্তাবনা নিয়ে বসতে পারে, তাহলে নিবন্ধিত দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, সুপ্রিম পার্টি কি অন্যায় করেছে তাদেরকে নিয়ে কেন এই জাতির জন্য গঠিত প্রস্তাবনাগুলো পর্যবেক্ষণে তাদেরকে রাখা হচ্ছে না, এই দাবি আজকে এই জাতি জানতে চাই। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে শুধু একটি কথা বলবো, আগামী দিনে সূর্য হাসবে, সুন্নিয়তের সূর্য, সংসদে সুন্নিয়তের স্লোগান আমরা তুলব। এই বৃহত্তর ঐক্যের মাধ্যমে আমরা সবাইকে, জাতিকে এই বৃহত্তর সুন্নি জোটের সাথে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সবার সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ, আপনাদের প্রতি বিনীত সালাম, আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকের 13 দফার দাবিতে চাই জাতীয় চট্টগ্রাম জেলার বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত সভায়, সেখানে অন্যতম দাবি হচ্ছে ধর্মীয় নেতাদের নিরাপত্তা নিশ্চিত করা। এদেশ পীর অলিয়া উলিয়াদের দেশ, পীর অলিয়া উলিয়াদের দেশে পীর অলিয়াদের নিরাপত্তা নাই। এ পর্যন্ত 5ই আগস্টের পরে 105টি মাজারে হামলা হয়েছে, 9টি মন্দির ভাঙা হয়েছে, প্রায় 29টি মসজিদে হামলা হয়েছে এবং 3 জন আলেম শহীদ করা হয়েছে। এগুলোর একটারও বিচার হয় নাই। এই সরকার ডক্ট্রিন অফ নেসেসিটির সরকার, এই সরকার 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের পরামর্শমূলক সরকার। কিন্তু সুপ্রিম কোর্ট থেকে আমরা বাংলাদেশ সুপ্রিম পার্টির পক্ষ থেকে সুন্নিয়তের পক্ষে মাজার, অলিয়া উলিয়া এবং খানকা দরগা নিরাপত্তায় যে রিট করেছিলাম, সেই হাইকোর্টের নির্দেশ রয়েছে মাজারের নিরাপত্তা দেওয়ার, অলিয়া উলিয়াদের খানকা দরগা নিরাপত্তা দেওয়ার। এই সরকার দিতে তা ব্যর্থ হয়েছে। আজকের বৃহত্তর সুন্নি জোট এই সমাবেশ থেকে বলতে চাই, এই সরকারকে বলতে চাই, কোন মহাব সন্ত্রাসী নয়, মহামান্য উচ্চ আদালতের নির্দেশ রয়েছে। এই দেশের 92% মুসলমানের দেশে প্রায় 70% সুন্নি, এদের নিরাপত্তা দিতে আপনারা বাধ্য, আর না হলে এই সুন্নি জনতা রাজপথে নামতে বাধ্য হবে। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমাদের সুন্নি জনতা, সুন্নি নেতৃবৃন্দ যে কোনো ডাক দিলে আমরা রাজপথে জীবন দিব ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম জেলায় আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জোটের শীর্ষ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, বৃহত্তর সুন্নি জোটের সর্বস্তরের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় উপস্থিতি, আজকে বৃহত্তর সুন্নি জোটের গঠিত হওয়ার পর থেকে আজকেই প্রথম জনসভা। এই জনসভা শুরু হয়েছে কর্ণফুলী তীর থেকে, 12 আউলিয়ার পূর্ণভূমি থেকে, এই ঐতিহাসিক লালদিঘির ময়দান থেকে, যেখান থেকে শুরু হয়েছিল বাংলাদেশের প্রতিটি গণ আন্দোলনের প্রথম সূতিকাগার। সেই লালদিঘির মাঠ থেকে এই বৃহত্তর সুন্নি জোটের আন্দোলন শুরু হয়েছে। ইনশাআল্লাহ এই আন্দোলনের ঢেউ চট্টগ্রাম থেকে বাংলার প্রতিটি ঘরে ঘরে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতলিয়া পর্যন্ত অচিরে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। প্রিয় চট্টগ্রামবাসী, আমি এই কথা বলেছি তাই বলে যে পৌঁছে যাবে তা হবে না। আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে হইতে হবে সুন্নিয়তের একজন বীর সিপাহসালার। আজকে বসে থাকার সুযোগ নেই। আপনি আপনার বাড়িতে যাবেন, আপনার স্ত্রীকে বলবেন, আপনার মা বাবাকে বলবেন, বাড়ির লোককে বলবেন, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক ওয়ার্ডে, প্রত্যেক ইউনিয়নে সুন্নিয়তের দুর্গ গড়ে তুলবেন। আমি আমার বক্তব্য আর বাড়িতে চাই না। নেতৃবৃন্দ দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, আপনারা নেতৃবৃন্দর বক্তব্য শ্রবণ করবেন। শুধু বলতে চাই, আজকে সুন্নিয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। তাই বলতেছি, নাগিনা চতুর্দিকে ফেলিতেছে বিষাক্ত নিঃশ্বাস, শান্তির ললিত পানি শুনাইব ব্যর্থ পরিহাস। বিদায়ের আগে বলে দিতে চাই, দানবের তরে সংগ্রামে যারা
তৈরি হচ্ছে ঘরে ঘরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলার সারা জাগানো উদীয়মান তরুণ বক্তা আল্লামা মাওলানা হাসান আল আজহারি। মাওলানা হাসান আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই, এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশ, 12 আউলিয়ার বাংলাদেশ। আমরা শাহজালাল শাহপরানের উত্তরসূরি, আমরাই এই বাংলার মালিক, আর সবাই বারাটিয়া। আমরা জানিয়ে দিতে চাই, বাঘ যখন ঘুমিয়ে যায় কুকুর তখন গেও গেও করে। এতদিন সুন্নি জনতা ঘুমিয়েছিল বিদায় কুত্তা গেও গেও করেছিল, আজ বাংলার মালিক জেগে উঠেছে। বারাটিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাআল্লাহ। ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না। শাহজালালের বাংলায় শাহজালালের উত্তরসূরিদেরকে মাঠে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ। যদি ডাক আসে কারবালার হুসাইনের মতো জান দিতে, কারা কারা প্রস্তুত আছো হাত তুলে দেখিয়ে দাও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ এই ঐতিহাসিক লাল দিঘির ময়দানে বৃহত্তর সুন্নি জোটের এই জনসভা থেকে বাংলাদেশের সুন্নি জনতা, শান্তিকামী মানুষের যে জয় যাত্রা শুরু হয়েছে, সেই জয় যাত্রা আগামী জাতীয় সংসদে গিয়ে থামবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজ বাংলার জমিনের সর্বস্তরের শান্তিপ্রিয় নেতৃত্ব লাল দিঘির এই মঞ্চে একত্রিত হয়েছে, ঠিক কিনা? এই বাংলাদেশে আর কোন সন্ত্রাস, দখলদার, ফ্যাসিবাদ, মাজার ভাঙ্গা উগ্রবাদী শক্তিকে এই বাংলার জমিনে রাজনীতির নাম দিয়ে অপরাজনীতি করতে দেওয়া হবে না। 15 বছরের ফ্যাসিবাদী পতনের পরে বাংলাদেশের যে উগ্রবাদ এবং নব্য ফ্যাসিবাদের হুঙ্কার জানাচ্ছে, আজকের জনসভা তার দীপ্ত প্রতিবাদ এবং ক্ষোভ প্রকাশ করে সামনের দিনে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশের সর্বস্তরের জনতাকে নিয়ে শান্তি সমৃদ্ধ মানবিক আধুনিক বাংলাদেশ বিনির্মাণে সুন্নি ঐক্যজোট এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম জেলার কর্তৃক আয়োজিত এই লালদিঘি ময়দানের জনসভার সম্মানিত সভাপতি, সম্মানিত 3 পার্টি ঐক্যর 3 চেয়ারম্যান সহ মহাসচিব, অসংখ্য আলেম ওলামা, আল্লামা, মাওলানা, শিক্ষক, টিচার, প্রভাষক, অভিভাবক সকলের প্রতি, সাংবাদিকদের প্রতি, মিডিয়া ব্যক্তিদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের সরকারের বর্তমান যারা ক্ষমতায় আছেন, তাদের সরকারের আমলে এই প্রিয় দেশ স্বাধীন সোনার বাংলাদেশে মাজার ভাঙার চমৎকার আমরা দেখতেছি। আপনারা বলুন, আমরা মাজারের পক্ষে ছিলাম, মাজারের পক্ষে আছি, মাজারের পক্ষে থাকবো। কেউ যদি মাজারকে ভাঙার চেষ্টা করে, সকল সুন্নি জোট এক হয়ে তাদের প্রতিবাদ করতে চাই কি চাই না? আর একটি কথা বলবো, কথা বলার অনেক। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের জোট। আমরা এতদিন ভোট দিয়েছি জামাত ইসলাম, যদিও জামাত ইসলাম তাদের আসল ইসলাম নয়। লাল দিকে যেমন লাল নয়, জামাত ইসলাম ইসলাম নয়। বিএনপির সাথে জামাত ইসলাম ছিল, আওয়ামী লীগের সাথেও জামাত ইসলাম ছিল, তাদের থেকে আমরা কিচ্ছু পাইনি।
ভবিষ্যতে যদি জাতীয় সংসদ থেকে এমপিদের আপনারা কিছু পেতে চান, এই জোটের নেতৃত্ব যেই থানায় যেই কেনে যাবে সকল সুন্নিগণ ঐক্য হয়ে সেই প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে আমরা পাঠাইতে চাই কি চাই না। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে, সাংবাদিকদেরকে মোবারকবাদ জানিয়ে এখানে আবু সুফিয়ান খান আবিদি আল কাদির বক্তব্য দিতে করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াই উম্মাতিহি আজমাইন। চট্টগ্রাম জেলা কর্তৃক চট্টগ্রাম জেলার সুন্নি ঐক্য জোট কর্তৃক আয়োজিত লালদিঘির ময়দানে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি, উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সুন্নি সংগ্রামী ভাই ও বোনের বাবা ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন 61 হিজরিতে ইসলামের নামকে ব্যবহার করে তথাকথিত মুনাফিক মুসলমান এজিদ এবং এজিদের নেতৃত্বে কিছু মুনাফিক মুসলমানেরা মসনদ দখল করে আমার নবীর প্রতিষ্ঠিত ইসলামকে দাফন করে তাদের মন গড়া ইসলাম প্রতিষ্ঠা করার অপচেষ্টা চালিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? সেই সময়ে নবীর আওলাদ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সত্যিকারের ইসলামকে, সুন্নি ও তাসাউফ ভিত্তিক ইসলামকে জমিনে প্রতিষ্ঠা রাখার জন্য কারবালার জমিনে ঝাঁপিয়ে পড়েছিলেন। নিজের রক্ত দিয়ে মদিনার ইসলামকে প্রতিষ্ঠা করে গেছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ ওলি আউলিয়াদের মাধ্যমে, 12 আউলিয়ার মাধ্যমে, 360 আউলিয়ার মাধ্যমে এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই ইসলামকে রক্ষার জন্য মদিনার ইসলাম সংসদের থেকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য কারবালার ইসলাম বাংলাদেশের সংসদ থেকে এই জমিনে প্রতিষ্ঠার জন্য ওলি আল্লাহদের প্রদত্ত ইসলাম এই জমিনে প্রতিষ্ঠার জন্য আমাদের সুন্নি ঐক্য জোটের নেতৃবৃন্দ থেকে আগামীতে সংসদে পাঠানোর কোনো বিকল্প নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য আপনাদেরকে আজকে এই ঐক্যবদ্ধ সুন্নি জোটের পক্ষ থেকে আপনাদেরকে এবং এই দেশের সকল সম্মানিত পীর মশায়েখদের প্রতি শ্রদ্ধার সাথে নিবেদন করছি, ওলামায়ে আহলে সুন্নাতের প্রতি নিবেদন করছি, যারা দরবার পরিচালনা করছি, যারা মসজিদ পরিচালনা করছি, আপন আপন পীর ও মুর্শিদ যার যার ভক্তবিন্দুদেরকে নির্দেশ দিয়ে আগামী নির্বাচনে প্রতিটা ভক্ত মুরিদ যাতে আমাদের সুন্নি জোটের নেতৃবৃন্দকে ভোট দিয়ে সংসদে পাঠায় সেই দায়িত্ব পীর মশায়েখ নিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের উলামায়ে আহলে সুন্নাত যারা মসজিদে মসজিদে খেতাবতের দায়িত্ব আছেন, মুসল্লিদেরকে সুন্নিয়ত ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য মুসল্লিদেরকে উদ্বুদ্ধ করে আগামী নির্বাচনে সংসদে দেখাইতে হবে এই দেশ সুন্নি জোটের বাংলাদেশ, পীর আউলিয়ার বাংলাদেশ। আসসালামু আলাইকুম। ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন হয়েছে। এদেশের মানুষ আশা করেছিল একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার ক্ষমতায় এসে এদেশের ভাগ্য বিড়ম্বিত মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ডক্টর ইউনূসের সরকারের গাড়ে সওয়ার হয়েছে আর একটি জগদ্দল পাথর স্বাধীনতা বিরোধী শক্তি। এরা এদেশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছে। ভাইরা আমার, আমরা স্পষ্ট করে বলতে চাই, এই দেশ আফগানিস্তান হবে না,
বর্তমান সরকার এই দেশকে আফগানিস্তান বানিয়ে বিদেশি শক্তির মাধ্যমে এই রাষ্ট্র দখল করার পায়তারাত করছে। ইউনূস সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, আপনারা রোহিঙ্গাদের জন্য করিডোর দেওয়ার চেষ্টা করেছেন, পার্বত্য চট্টগ্রামকে উচ্ছৃঙ্খল করেছেন, বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন। এদেশের সুন্নি জনগণ বেঁচে থাকতে এটা করতে দেয়া হবে? ভাইয়ের আমার সর্বশেষ বক্তব্য, এদেশের সুন্নি জনগণ এক জায়গায় হচ্ছে। আমার বক্তব্য, আপনারা আপনাদের সমাজে সকল সুন্নি জনগণকে ঐক্যবদ্ধ করুন। কোন বাতিল অপশক্তি আপনার সমাজে ছড়ি ঘোরানোর সুযোগ পাবে না। আপনারা পাহারাদার থাকেন। আমার ভাই জিলানীকে ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতার করেছে। অবিলম্বে এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি, তাকে আগামী 72 ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে, নচেত এই চট্টগ্রামে সুন্নি জনগণ অচল করে দেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর সুন্নি জোটের চট্টগ্রাম জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় জেলা নেতৃবৃন্দ, সমবেত চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। সরকারের পক্ষ থেকে আমাদের সবাইকে আশ্বস্ত করা হয়েছে, নির্বাচনের কোনো নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হয়নি। নির্বাচন দেয়া হবে অতটুকু বলা হচ্ছে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য একটি গোষ্ঠী খুবই তৎপর রয়েছে। কখনো জিকির তুলছে, ফিয়ার সিস্টেম চালু করতে হবে, কখনো বক্তব্য রাখছে, আগে গণভোট দিতে হবে। ভাইয়েরা আমার, ফিয়ার কি? এটা কি ট্যাবলেটের নাম নাকি অন্য কিছুর নাম? এদেশের 18 কোটি জনগণ জানে না। প্রথমে 18 কোটি জনগণকে জানান ফিয়ার কাকে বলে, ফিয়ার মানে কি। 18 কোটি জনগণ এটা জানতে চাই। কিসের উপর গণভোট হবে? গণভোট আগে দিতে হবে, আগে না দিলে নির্বাচন হবে না। এ কথা বলার সাহস আপনারা কোত্থেকে পাইলেন? কোন শক্তিতে কথা বলেন? 18 কোটি জনগণ চেয়ে আছে, অবিলম্বে বাংলার জমিনে নির্বাচন দিতে হবে, রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে। যদি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হয়, দেশ খুবই হুমকির মুখে পড়ে যাবে। তাই আজকে যারা আজকের এই সমাবেশে এসেছেন, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। এবং আমি বলছি, ভাইরা আমার, আমাদের জাতীয় নেতৃবৃন্দের অনেক পরিশ্রমের ফসল হোক বৃহত্তর সুন্নি জোট। এই জোট যেন টিকে থাকে, এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করলাম। খুদা হাফেজ। বৃহত্তর সুন্নি জোট কর্তৃক আয়োজিত 13 দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে বীর প্রসবনী চট্টগ্রামের এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে আজকের সভার সভাপতি জনাব এস.এম. শাহাবুদ্দিন, মঞ্চে ভূমিষ্ঠ 3 দলের রাজনৈতিক লিডারগণ, আহলে সুন্নাত ওয়াল জামাতের লিডারগণ, এই চট্টগ্রাম সদর চট্টগ্রামের ডিভিশনের বিভিন্ন মাজারের সম্মানিত আলাদবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং পুলিশ প্রশাসনবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজার হাজার লক্ষ লক্ষ আহলে সুন্নতের অনুসারীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বক্তব্য দেওয়ার সুযোগ নাই। আজকের এই ঐতিহাসিক জনসভা থেকে নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলবো, বর্তমান ইন্টেরিয়াম গভর্নমেন্ট ক্ষমতা গ্রহণ করার পর দ্রব্যমূল্য যেভাবে নিয়ন্ত্রণ করেছিল, মানুষ আশা প্রকাশ করছিল আমরা ঠিকভাবে খেতে পড়তে পারবো, কিন্তু এখন দেখি যে আগের সেই অবস্থায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গার্মেন্টসের এক্সপোর্ট করা নিয়ে ট্যাক্স বৃদ্ধি, মানুষের আয়ের থেকে ব্যয় বেশি, আমরা এই জিনিসের উত্তরণ চাই। বন্ধুগণ, আপনারা জানেন বিগত নির্বাচনে বাংলাদেশ সুপ্রিম পার্টি, ইসলামী জোট, ইসলামী ফ্রন্ট এবং অন্যান্য সবাই আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমাদের এই তিনটি দল বাংলাদেশ নির্বাচন কমিটি কর্তৃক নিবন্ধিত, কিন্তু ইন্টেরিয়ার গভর্নমেন্ট ক্ষমতা আসার পর থেকে প্রফেসর ইউনূস এবং নির্বাচন কমিশন আমাদেরকে একটি সভার আহ্বান করেন। অবশেষে বৃহত্তর সুন্নি জোট গঠিত হওয়ার পর সরকারের টনক নড়েছে এবং আগামীকাল আমাদেরকে আহ্বান জানিয়েছেন। আমরা এর জন্য সাধুবাদ জানাই। বন্ধুগণ, একটা জিনিস আজকে জানতে চাই আপনাদের কাছ থেকে, এই ইন্টেরিয়ার গভর্নমেন্ট আমাদেরকে ইগনোর করলো, অবহেলা করলো, আমাদেরকে রাজনৈতিক সংলাপে ডাকলো না। এখানে আমাদের নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে কি হয়, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আজকের এই সভায় দাঁড়িয়ে নুর ইসলাম ফারুকীর হত্যাকাণ্ড সহ সমস্ত হত্যাকাণ্ড, বিনা বিচারে রাজনৈতিক বন্দীদেরকে আমরা মুক্তি চাই। আহলে সুন্নাতুল জামাতের যারা অনুসারী, আজকে আপনাদের এই সরব উপস্থিতি প্রমাণ করেছেন চট্টগ্রামের মানুষ আহলে সুন্নাতুল জামাতের সাথে আছে এবং আগামী নির্বাচনে ইনশাআল্লাহ এই ব্যানার থেকে যাদেরকে নমিনেশন দেওয়া হবে ইনশাআল্লাহ আমরা করব। তবে আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। বিগত নির্বাচনের মতো আমরা নির্বাচন চাই না। গত 4 সেপ্টেম্বর 2023 সালে আমি নির্বাচন কমিশনে আমার স্পষ্ট বক্তব্য দিয়ে আসছি। সেই বক্তব্য অনুযায়ী বলছি, আমরা বিগত দিনের নির্বাচনের মতো নির্বাচন চাই না, আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই। নির্বাচনের সাথে গণভোট কিভাবে সম্ভব, এই বিষয়ে সরকার সঠিক রূপরেখা দিবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আমি আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি এবং আহলে সুন্নতে ও জামাতের যে কোনো পরিকল্পনা, আমাদের আন্দোলন সংগ্রামে সবাই আমরা একত্রতা বোধ করছি। দিকে দিকে পুনঃ জ্বলিয়া উঠেছে সুন্নিয়তের লাল মশাল। ওরে বেখবর তুই উঠ জেগে, তুই তোর প্রাণ প্রদীপ জাল। রক্তপাতার সাতারি আবার আসে মুসলিম জাহানে দিন। জাগো একসাথে নবীন আশাতে, লক্ষ্য সূর্য সংখ্যাহীন। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বারলিয়ার পুণ্যভূমি ঐতিহাসিক লালদিঘি ময়দানে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট বৃহত্তর সুন্নি জোটের জাতীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, উলামায়ে আহলে সুন্নাত, সমবেত সর্বস্তরের জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি একেবারে সংক্ষেপ কথা বলতে চাই। আজ গোটা বাংলাদেশের সুন্নি মতাদর্শপন্থীরা এক এবং ঐক্যবদ্ধ। আমরা ঐক্য হয়েছি, ঐক্যের প্রাচীর গড়েছি। কোন ষড়যন্ত্রকারীরা, হিংসুকেরা এই ঐক্যের মধ্যে পাটল ধরাতে পারবে না। আমরা এক থাকবো কি থাকবো না? সরকারকে বলবো 47 দেখেছি, 52 দেখেছি, 69 দেখেছি, 71 দেখেছি, 90 সাল দেখেছি, আবার অভ্যুত্থান 24 দেখেছি। আবার নতুন করে বৈষম্যের জন্য নয়, সমস্ত বৈষম্য দূরীভূত করার জন্য। আর জাতীয় ঐক্যমত্য কমিশনে নিবন্ধিত দলগুলোকে ডাকা হয় না,
অন্তর্বর্তীকালীন সরকার আপনিও নিবন্ধিত দলগুলোকে পাত্তা দিচ্ছেন না। ওনারা কি বাদ পড়ে গেছে নাকি? কোন আইনের ভিত্তিতে নিবন্ধিত দলগুলো বাদ হয়ে গেল? অতি সত্বর আপনাদের জ্ঞান ফিরে আনুন। এই সরকার যেন নিবন্ধিত দলগুলোকে ডেকে পরামর্শ নেওয়া হয় এবং আগামী দিনে যেই ঘোষিত নির্ধারিত নির্বাচনের কথা, সেই নির্বাচন যেন পিছিয়ে না যায়। আমরা অতি সত্বর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। চাই কি চান না? চান কি চান না? আগামী দিনে এই সুন্নি জোটের পক্ষ হতে যেই আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে, আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য ঝাঁপিয়ে পড়তে রাজি আছে কিনা? হাত তুলে বলুন রাজি আছে কিনা? আপনাদের সবাইকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের এই মহাসমাবেশের যে প্রস্তাবনাগুলো রয়েছে, শুধু শিরোনামগুলো পড়ছি। 1 নম্বর, নির্বাচন কমিশন ঘোষিত সময়েই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। 2 নম্বর, রাষ্ট্রীয় বৈঠক নীতি নির্ধারণ ও রাজনৈতিক আলোচনায় সব নিবন্ধিত দলের উপস্থিতি নিশ্চিত করতে হবে। 3 নম্বর, নির্বাচনের আগে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে। 4 নম্বর, দুর্নীতিবাজ, কালো টাকার মালিক ও দণ্ডপ্রাপ্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করতে হবে। 5 নম্বর, জুলাই আন্দোলন ও পরবর্তী মব সন্ত্রাসের মাধ্যমে যে নির্মম হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে তার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। 6 নম্বর, পার্বত্য অঞ্চলে বিদেশি সশস্ত্র বাহিনীদের যে অপতৎপরতা তা বন্ধ করতে হবে। চট্টগ্রাম বন্দরে টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার যেই চক্রান্ত, তাকে প্রতিরোধ করতে হবে। আরকান আর্মিকে করিডোর দেওয়া চলবে না। মাজার, দরগা, হানকা শরীফে যেই হামলা হয়েছে, হামলাকারীদের দ্রুত বিচারের আওতায় আনা সহ এই পবিত্র স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সাথে মুক্তিযোদ্ধাদের মান মর্যাদা রক্ষায় পদক্ষেপ গ্রহণ করতে হবে। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। নির্বাচনকালীন সময়ে দল নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে। অবৈধ রাজনৈতিক প্রভাবে চাকরিচ্যুত ব্যাংকারদের পুনর্বহাল নিশ্চিত করতে হবে। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা বলেছি নির্বাচন কমিশন ঘোষিত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন পেছানোর মানে জনগণের আশা আকাঙ্ক্ষাকে অবজ্ঞা করা। দেশের গণতন্ত্রকে সময়ের গড়ি ধরে এগোতে দিতে হবে। জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে নির্ধারিত তারিখের মধ্যেই ত্রয়োদশ নির্বাচন ও গণভোটের আয়োজন করতে হবে। বিভিন্ন অজুহাতে বা সময় ক্ষেপণ করে কোনো সুযোগ নেওয়া যাবে না। এরপর রাষ্ট্রীয় বৈঠক, নীতি নির্ধারণ ও রাজনৈতিক আলোচনায় সমস্ত নিবন্ধিত দলের উপস্থিত নিশ্চিত করতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন, জুলাই সনদে স্বাক্ষর করার জন্য এবং বিভিন্ন আলোচনার জন্য
56টি নিবন্ধিত রাজনৈতিক দলের মধ্যে মাত্র 21টি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে তারা আলোচনা করেছেন এবং স্বাক্ষর প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। নির্বাচনের আগে দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অভিযান পরিচালনা করতে হবে। প্রিয় উপস্থিতি এবং সাংবাদিকবৃন্দ, আপনারা জানেন গত 5ই আগস্ট যে থানা লুট হয়েছে, সেই থানা লুট করা অস্ত্র কোথায় গিয়েছে? সেই অস্ত্র উদ্ধার করা কি আমাদের প্রয়োজন আছে? সেই ক্ষেত্রে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখনো কেন সমস্ত অস্ত্র উদ্ধার করা হয়নি, সেই অস্ত্র উদ্ধার করার জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। দুর্নীতিবাজ, কালো টাকার মালিক, দ্বন্দ্বপ্রাপ্তদের নির্বাচনের অযোগ্য করতে হবে। আপনারা জানেন গত সরকারের আমলে বাংলাদেশের কোষাগারকে লুটে পুটে খেয়েছে। তাদের সেই অর্থ যেন আগামী নির্বাচনে কাজে না আসতে পারে, সেই দিকে সরকারকে লক্ষ্য রাখতে হবে। জুলাই আন্দোলন পরবর্তী মব সন্ত্রাস তথা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড দ্রুত এবং নিরপেক্ষ ও স্বচ্ছ বিচার করতে হবে। সময় সংকীর্ণ, তাই প্রিয় উপস্থিতি আর বেশি কথা নয়, আমাদের মুক্তিযোদ্ধাদের মর্যাদা, আমাদের স্বাধীনতার ইতিহাসকে সংরক্ষণ, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তাই প্রিয় দেশবাসী, বৃহত্তর সুন্নি জোটের এই 13 দফা কোনো দলের কথা নয়, এটি জাতির দাবি, এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকার সংগ্রাম। আমরা চাই একটি নিরাপদ বাংলাদেশ, একটি স্বচ্ছ নির্বাচন, একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা যেখানে সত্য প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি পরাজয় হবে, অর্থনৈতিক নিরাপত্তা থাকবে, গণতন্ত্র বিকশিত হবে। আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, জনগণের অধিকার রক্ষায় আমরা পিছপা হব না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী সুন্নি জনসাধারণ, বৃহত্তর সুন্নি জুড়ের পক্ষ থেকে আয়োজিত চট্টগ্রাম লালদিঘির ঐতিহাসিক ময়দানে এই সুন্নি সমাবেশের সভাপতি, অতিথিবৃন্দ, সর্বস্তরের সুন্নি জনসাধারণ, আসসালামু আলাইকুম। আমরা জাতির সামনে বলতে চাই, বিগত সরকার যেইভাবে প্রশাসনের নির্বাচন করেছিল, দিনের নির্বাচন রাত্রে করেছিল, গোটা বিশ্বে বাংলাদেশের মান মর্যাদা বুলন্দিত হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই, এইরকম প্রহসনমূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না। সাথে সাথে আমরা বলতে চাই, কিছু কুচক্র মহল মাঠে ময়দানে যাদের জনসমর্থন নাই, তারা ইসলামের দোহাই দিয়ে নির্বাচন, জাতীয় নির্বাচনকে বানচাল করতে চায়, তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা জাতিকে বলতে চাই, এই ঐতিহাসিক লালদিঘির ময়দানে জামাতে ইসলামীর প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীকে আল্লামা গাজী শেরে বাঙ্গালা যেইভাবে প্রতিহত করেছিল, এই সমস্ত ইসলামের নামে বন্ডদেরকে প্রতিহত করতে হবে। আর আলিয়ার জমিন থেকে শাহে আমানতের মাজারে পাককে সামনে নিয়ে গৌসুল আজম মাইজ ভান্ডারীর জমিন থেকে কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ শ্রী গুঠির পদদলিতের জন্য এই জমিন থেকে আমরা বাংলার জনগণকে জানিয়ে দিতে চাই,
ইসলামের নামে কোন পৌঁথাবাজি চলবে না, নবী ওয়ালির শানে কোন বিয়াদবি চলতে দেয়া হবে না। সবাইকে ঐক্যবদ্ধ থাকবেন। আগামী জাতীয় নির্বাচনে সুন্নি মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য উলামায়ে আহলে সুন্নতের পক্ষ থেকে জোর দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বৃহত্তর সুন্নি জোটের চট্টগ্রাম লালদিঘিতে আয়োজিত আজকের এই জনসভার প্রিয় সভাপতি, মঞ্চে উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান, জোটের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, শ্রদ্ধেয় উলামায়ে কিরাম, সমাবেত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুরা, সরকারের বিভিন্ন এজেন্সির প্রতিনিধি ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, জাতির এই ক্রান্তিকালে, এই জাতীয় সংকট থেকে জাতিকে উদ্ধারের জন্য আমরা 13 দফা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি। সংগ্রামী দেশবাসী, আমরা বলতে চাই, একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনের পূর্বে একটি গণভোট দাবি করে আসছে। আমরা তার বিপক্ষে, কারণ এই গোষ্ঠী ঘন্টায় ঘন্টায় তাদের মত পরিবর্তন করে। কোন রকম যদি একটি গণভোট করতে পারে, তখন ঘোষণা করবে নির্বাচন হয়ে গেছে, আর কোনো জাতীয় নির্বাচনের প্রয়োজন নাই। সাবধান করে দিচ্ছি, জাতীয় নির্বাচনের বিকল্প কোনো গণভোট হতে পারে না। জাতীয় নির্বাচনেই জাতিকে এই সংকট থেকে উত্তরণের সর্বোত্তম পন্থা। সম্মানিত দেশবাসী, আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছি। আমরা স্পষ্ট করে বলতে চাই, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় 1,500-এর অধিক সন্তানকে হত্যা করা হয়েছে, হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে, চক্ষু হত্যা করা হয়েছে। এদের বিচার যদি এদেশের মাটিতে নিরপেক্ষ সুষ্ঠুভাবে না হয়, তাহলে অবিচারের কালচার এদেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে। সম্মানিত দেশবাসী, আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বন্দরকে নিয়ে একটি ত্রিপুরা রাজ্য গঠন করার জন্য বাংলাদেশের অকুতোভয় সেনাবাহিনীর কাছে আমরা আহ্বান জানাতে চাই, সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশের 1 ইঞ্চি জমিও কাউকে নিতে দেওয়া হবে না। আমরা প্রস্তুত আছি। স্পষ্টভাবে বলতে চাই, স্বাধীনতা, সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে সুন্নি জোট 1 বালি পরিমাণ ছাড় দেবে না ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, অন্তর্বর্তী সরকারের কাজ ছিল না চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া। আমরা বলতে চাই, জাতীয় উৎপাদনের সর্বোচ্চ সবচেয়ে 80% সর্বোচ্চ ইনকামকারী চট্টগ্রাম বন্দর। আপনার কি অধিকার আছে? আপনি অনির্বাচিত 30 বছরের জন্য বেনিয়াদের হাতে তুলে দিবেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? চট্টগ্রামের মানুষ সর্বশেষ রক্তবিন্দু দিয়ে বেনিয়াদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিতে দিবে না। পাশাপাশি 15 বছর ধরে এই দেশীয় লুটেরারা চট্টগ্রাম বন্দরকে লুটে পুটে গিয়েছে, তাদের হাতেও চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না। নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে। সংগ্রামী দেশবাসী, আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা, বিঘ্নিত করা নয়। বোয়ালখালীতে আমার ভাই জিলানিকে অস্ত্র দিয়ে অবৈধভাবে গ্রেফতার করে, যারা অস্ত্র মামলা দিয়ে আজকে
জেলখানায় পাঠিয়েছে তাদেরকে বলতে চাই, বিচার তোমাদের একদিন হবে। যারা এদেশে আইন শৃঙ্খলা সংস্কারের নামে নতুন করে পুরানো কায়দায় আমাদের ভাইদেরকে গ্রেফতার করানো হচ্ছে, জনসভার আগে বিলকে দিয়েন না। বিলকে আমরা বুঝি একজন সুন্নি কর্মীর জেলখানায় থাকবে, আমরা ঘরে ঘুমাবো, তা হবে না। আমি বলতে চাই অবিলম্বে নিঃশর্তভাবে জিলানীকে মুক্তি দিতে হবে, অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। সংগ্রামী দেশবাসী, বৃহত্তর সুন্নি জোটের সাথে থাকার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বৃহত্তর সুন্নি জোটের উদ্যোগে ঐতিহাসিক লালদিঘির ময়দানে আয়োজিত আজকের ঐতিহাসিক জনসভায় উপস্থিত জোটের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দ এবং চট্টলার জাগ্রত জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, গত একটি বছর দেশের যে জুলাইয়ের পট পরিবর্তন, এরপরে গত একটি বছর মঞ্চে বসা এই সমস্ত নেতৃবৃন্দ নিজেদের মধ্যে নানা রকমের সলা পরামর্শ করে ওরা ঐক্যবদ্ধ সুন্নিয়তের ঐক্যবদ্ধ প্রয়াসের যেই সিদ্ধান্ত নিয়েছে, ওটার ফলাফল আজকের এই জনসভা। আমার ভাইয়েরা, বন্ধুরা, যদিও বা আমরা বলছি এখানে তিনটা দল রয়েছে, বাংলাদেশ সুপ্রিম পার্টি, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, কিন্তু আমি বলতে চাই কেবল এই তিনটা জোট নিয়েই, এই তিনটা দল নিয়েই আমাদের জোট নয়। আমাদের জোট এদেশের কৃষকদেরকে নিয়ে, আমাদের জোট এদেশের আফামর শ্রমিকদেরকে নিয়ে, আমাদের জোট ঠেলা গাড়িওয়ালাদেরকে নিয়ে, আমাদের জোট রিক্সাওয়ালাকে নিয়ে, আমাদের জোট তাঁতি কামার কুমার সর্বস্তরের জনসাধারণকে নিয়ে, আমাদের জোট এদেশের 18 কোটি মানুষকে কেন্দ্র করে। এই জোট এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে এই চট্টলার ঐতিহাসিক লালদিঘির ময়দান থেকে যেই যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা থামবে না। এটা টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত গোটা দেশের মধ্যে অগ্নি স্ফুলিঙ্গের মতো ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা সামনে আমাদের বৈঠক হবে, জোটের বৈঠক হবে, আমরা আমাদের কর্মসূচি জাতির সামনে থ্রো করব। এই কর্মসূচির সাথে হাতে হাত ধরে আমরা সবাই থাকতে পারবো কিনা একটু হাত তুলে দেখাই। আমার বন্ধুরা, নির্বাচন আসি করছে, এই নির্বাচনকে কেন্দ্র করেই গত 3টা নির্বাচনে মানুষের নাগরিক অধিকার ছিনতাই করা হয়েছিল। মানুষ ভোট দিতে পারে নাই, দিনেও পারে নাই, আবার বলা হচ্ছে রাত্রিবেলায় ভোট দিয়ে দেওয়া হয়েছে, নানান কথা। আমরা বলতে চাই আগামী নির্বাচনে এই সমস্ত ফাজলামি চলবে না, চলবে না, চলবে না। আমার বন্ধুরা, কিন্তু আমরা অত্যন্ত লজ্জাজনকভাবে, দুঃখজনকভাবে আমরা দেখতে পাচ্ছি দেশ এবং জাতি দিন দিন অস্থিরতার দিকে অগ্রসর হচ্ছে। আজকের কালোর কণ্ঠ ওরা হেড নিউজ করেছে, জাতি অস্থিরতার পথ রয়েছে। এই বিষয়ে সরকারকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। আজকে আমরা দেখতে পাই নানা কারণে আজকে জনমনের শান্তি নেই, শঙ্কা আশঙ্কা বিরাজ করছে। আবার যখন সীমান্তের ওপার থেকে চলে যাওয়া নেত্রী একটু কথা বলে, সরকার এবং দেশবাসী আবার ওরা নড়ে চড়ে বসছে। কোনখান দিয়ে কি হয়, সব বিষয়ে জাতিকে সতর্ক দেখে নির্বাচনের যেই প্রাথমিক রোড ম্যাপ ঘোষণা করা হয়েছে, এটাকে সামনে নিয়ে নির্বাচনের তারিখকে নিশ্চিত করে জাতিকে আশঙ্কা মুক্ত করতে হবে। আমি এই সুন্নি জোট, এই বৃহত্তর সুন্নি জোট
আগামী দিনে এই জাতিকে অনেক দূরে এগিয়ে যাবে। যে ঐক্য আমরা করেছি এটা ঐতিহাসিক ঐক্য, ঠিক না? আজকে এটা বাস্তবতা, এটা রিয়ালিটি। এখানে কোন রকমের কিছু ঢুকাবার, এটাকে নষ্ট করার ক্ষমতা কারো, এটা আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে রহমত হিসেবে আমরা পেয়েছি। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সামান্য টাইমে, খুবই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সহযোগিতা, নেতৃবৃন্দের সহযোগিতা, এই চট্টগ্রামের মানুষের সহযোগিতা, সাংবাদিক ভাইদের সহযোগিতা, মিডিয়ার সহযোগিতার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বৃহত্তর এই সুন্নি জোট 18 কোটি মানুষকে নিয়ে বাংলাদেশের ভাগ্য গড়বে, এই শপথ ঘোষণা করে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম জেলা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল সমাবেশের সভাপতি, মঞ্চে উপবিষ্ট রয়েছেন জোটের শীর্ষ নেতৃবৃন্দ, উপস্থিত সর্বস্তরের জনগণ, সকলকে আমি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একেবারেই কম, তাই দীর্ঘ আলোচনা করার সুযোগ নাই। শুধু এতটুকুই বলবো, স্বাধীনতার আজকে প্রায় 54 বছর পার হয়ে গেছে। এর মধ্যে আমরা বহু দলকে ক্ষমতায় দেখেছি, এসেছে এবং চলে গেছে, ঠিক না ভাইয়ের আমার? আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে অতীতে যারা ক্ষমতায় এসেছে, দেখলাম আমরা কেউ কেউ কারো ক্ষমতার সময় বাংলাদেশ বিশ্বের মধ্যে 3বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে। ভাইয়ের আমার, আমরা দেখতে পেয়েছি এই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় এসেছে, আমরা এর মধ্যে আরো দেখতে পেয়েছি যারা পরপর প্রায় 17 বছর দেশ চালিয়েছেন, ওদের ক্ষমতার সময় বাংলাদেশ থেকে 92,000 কোটি টাকা জনগণের পাচার হয়ে গেছে। আমরা দেখতে পেলাম এদেশের মধ্যে একটা গোষ্ঠী ইসলাম নিয়ে রাজনীতি করে, ওরা ইসলামের নামে স্বাধীনতার সময় 30 লক্ষ বাঙালি মুক্তিযোদ্ধাকে তারা শহীদ করেছে। 3,000-এর উপরে, 3 লক্ষের উপরে মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে। আমরা দেখতে পেলাম ইসলামের নামে কতগুলি দল বাংলাদেশের মধ্যে এসেছে, যারা এই দেশের মধ্যে জঙ্গিবাদের মাধ্যমে বিভিন্ন আউলিয়া কেরামের মাজারগুলিকে ধ্বংস করেছে। ভাইয়েরা আমার, বিগত কয়েক মাস আমরা দেখতে পেলাম এদেশের মানুষ নতুন কিছু চেয়েছেন। মানুষ একটা গোষ্ঠীর পক্ষ থেকে বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন। আমরা ওই আন্দোলনে পর্যন্ত আমরা সাড়া দিয়েছি, দেশবাসী সাড়া দিয়েছেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে যেই সরকার ক্ষমতায় এসেছেন, টিআইবি রিপোর্টে দেখা যায় ওনার 9 মাসের মধ্যেই 90,000 কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে দিয়েছে। এরা দেশকে বিক্রি করে দিচ্ছে বিদেশিদের হাতে। এই দেশকে জঙ্গিবাদের দেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য ষড়যন্ত্র করছে। ভাইয়ের আমার, আমরা এই বাংলার মানুষ আর শান্তির মুখ দেখতে পাই নাই। বাংলার মানুষের কাছে এবার শান্তির মুখ দেখানোর জন্য বৃহত্তর সুন্নি জোট গঠন করা হয়েছে। এই জোট ওলিয়া উলিয়াদের জোট, এই জোট হলো মুক্তিকামী শান্তিকামী মানুষের জোট। ভাইয়ের আমার, আল্লাহর ওলিরা এই দেশে এসে যেভাবে মানুষ এই দেশের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে শান্তিতে সুখে শান্তিতে বসবাস করার যে পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, সেই সুবিবাদী সংগঠন হলো জোট, সংগঠন হলো সুন্নি জোট। এই জোটের মাধ্যমে যখন এগিয়ে যাচ্ছে, আমরা দেখতে পেলাম কতিপয় ব্যক্তি যার বাড়ি আমার এই নির্বাচনী এলাকায় শাহরাস্তিতে, ছোট্ট ছেঙ্গা পোলা মিডিয়ার মধ্যে এসে ঘোষণা দেয়
সুন্নিরা আওয়ামী লীগের দোসর ছিল, সুন্নিরা আওয়ামী লীগের দোসর ছিল। জাতি দেখতে পায় কারা আওয়ামী লীগের দোসর ছিল, কারা আওয়ামী লীগের প্যান্টের মধ্যে লুঙ্গির মধ্যে থেকে ছাত্রলীগ করে দেশের মধ্যে তাণ্ডব চালিয়েছে, ওরাই রাতারাতি আবার মুখোশ পরিবর্তন করে দিয়েছে। আমরা দেখতে পেলাম যারা বিগত সরকারের পেশিবাদী সরকারের প্রধানমন্ত্রীকে যারা জননী বলে আখ্যায়িত করেছে সরওয়ার্দীর উদ্যানের মধ্যে, যারা ওই সরকারকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা পকেটস্থ করেছে, ওরাই আজকে দেখা যায় সেই পেশিবাদী বিরোধী বড় সংগঠন, বড় বড় তারা এখন ধারক বারক হয়ে গেছে। আমি বলতে চাই তাদেরকে আমি বলতে চাই, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সহ যারা আমরা 3টি জোট একত্রিত হয়েছি, আমরা কখনো আওয়ামী লীগের দোসর ছিলাম না। যদি আওয়ামী লীগের দোসর থাকতাম তো ইতিহাস ঘেটে দেখো, এখনো ইউটিউবের মধ্যে রয়েছে, সেখানের মধ্যে আমরা যেভাবে বিগত সরকারের দুর্নীতির বিরুদ্ধে রাজধানীর মধ্যে সমাবেশ করে যেভাবে প্রতিবাদ করেছি, তোমরা তখন তাদের হালুয়া রুটি খাওয়ার ব্যস্ত ছিল। আমরাই তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছি, আমরাই জঙ্গিবাদের বিরুদ্ধে, এই দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দিয়েছি। আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো, বাঘের ঘুমন্ত সিংহের লেজা দিয়ে কান খুঁজেও না। আমরা বিগত সরকারের দুর্নীতি এবং হত্যাকাণ্ডের যেরকম বিচার চাই, আমাদেরকে মুখ খোলায়ও না। যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা করেছো, আমরাও সমর্থন দিয়েছি। তোমরা যদি সেই আপনার 1400 মানুষের হত্যার বিচার যদি বিগত সরকারের পেশিবাদী সরকারের দাবি করো, তাহলে আমরা বলবো বৈষম্য তোমরা দেখাও। যারা বিগত সময়ের মধ্যে 4000 এই দেশের মধ্যে পুলিশ বাহিনীকে হত্যা করেছে নৃশংসভাবে, যারা 450 থানা জ্বালিয়ে দিয়েছে, লুটপাট করেছে, যারা এই দেশের সম্পদ হাজার হাজার কোটি টাকার সম্পদ জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করেছ, আমরা তোমাদের বিচার চাই। যেহেতু আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি, সুতরাং বিচার হলে সবগুলির বিচার হতে হবে, সবগুলির বিচার হতে হবে। ইনশাআল্লাহ এই সুন্নি জোট ক্ষমতায় গেলে পাই পাই করে যত ধরনের অন্যায় অবিচার হয়েছে, যত লুটপাট হয়েছে, যত খুন খারাপি হয়েছে, তার বিচার এদেশের মানুষের সামনে করবো ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। সুন্নি জোট জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। হে আমার চট্টগ্রামবাসী, আমাদের এই সুন্নি জোট শান্তির পক্ষে, আমাদের এই সুন্নি জোট এই দেশের মানুষের স্বার্থের পক্ষে, আমাদের এই সুন্নি জোট এই দেশের মানুষের অধিকার আদায়ের জোট। আমরা এই সুন্নি জোট যারা ক্ষমতা যাওয়ার জন্য লাফালাফি করছ, আমরা আপনাদের উদ্দেশ্যে বলি, ক্ষমতা কেউ যাবে না। সুন্নি মুসলমানদের স্বার্থ যারা রক্ষা করবে, শান্তিপ্রিয় জনতার স্বার্থ যারা রক্ষা করবে, তারাই ক্ষমতা যাবে, তাদেরকে ক্ষমতায় পাঠাবো আমরা। অন্য কেউ ক্ষমতা যাওয়ার সুযোগ নাই। আপনাদের ক্ষমতা যাওয়ার স্বপ্ন আজকে আমরা মাটি করে দিলাম, ঘোষণা দিলাম। তোমরা যারা আমাদেরকে জিম্মি করে ক্ষমতা যাওয়ার আজকে স্বপ্ন দেখছো, তোমাদের স্বপ্ন আমরা ধূলিসাৎ করে দেবো ইনশাআল্লাহ। আমরা আজকে বর্তমান বৈষম্য বিরোধী যারা আন্দোলন হলো, আন্দোলনে দেশের অনেক মানুষ নিহত হলো, শহীদ হলো, আহত হলো, পুলিশ বাহিনী আহত হলো, নিহত হলো। এই বৈষম্য আজকে যারা বৈষম্য করেছিল বিগত সরকার, তারা এখন দেশের মধ্যে নাই, তারা পলাতক।
কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আসছে আমরা দেখলাম তারা সবচেয়ে বেশি বৈষম্য করছে জাতির সাথে, বিশেষ করে শান্তিপ্রিয় জনগণের মধ্যে সবচেয়ে বেশি বৈষম্য বর্তমান সরকার করে যাচ্ছে। বর্তমান সরকার আজকে দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে সম্পূর্ণ ব্যর্থ, আইন শৃঙ্খলা রক্ষা করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ, মানুষের অধিকার নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ। মানুষ আজ রাজপথে নামতে ভয় পাচ্ছে। আজকে মানুষের যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী আজকে তাদের ক্রয়ের বাইরে, আজকে শত শত গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, লক্ষ লক্ষ জনগণ শ্রমিক আজ রাস্তার মধ্যে, তারা আজকে কান্না নীরব কান্না করছে। এটার জন্য এককভাবে দায়ী বর্তমান সরকার। আজকে আমার দেশের যে পার্বত্য চট্টগ্রাম নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমার কক্সবাজার নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ওই সেন্ট মার্টিন নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, আমার ফোর্ট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ওই উত্তরবঙ্গের মধ্যে লালমনিরহাট, ওই পঞ্চগড় সীমান্ত নিয়ে ওখানে কি হচ্ছে সরকার আমাদেরকে অন্ধকারে রেখেছে। ওখানে কি হচ্ছে সরকারকে ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা বলছি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে হুমকির মুখে বলে আমরা মনে করছি। বর্তমান সরকারকে বলছি, আপনারা আজকে যে পথে নিয়ে গেছেন রাষ্ট্রকে, আপনাদের দায়িত্ব ছিল ক্ষমতা আসার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা। আজকে আপনারা লুটপাট করার জন্য, মানুষের অধিকার হরণ করার জন্য, একটি গোষ্ঠীকে রাষ্ট্রের মধ্যে মব সৃষ্টি করে সাধারণ মানুষকে হত্যার জন্য আপনার 1.5 বছর আপনারা ক্ষমতা ধরে রেখেছেন। আজ দেশের মধ্যে গৃহযুদ্ধের অবস্থায় পরিণত। এটার জন্য দায়ী বর্তমান সরকার। আপনারা কেন 1.5 বছর কেন ক্ষমতা ধরে রাখলেন? আপনাদের এই ক্ষমতা খেয়ে দিয়েছে, 1.5 বছর অবৈধভাবে ক্ষমতা দখল করে আছেন। এই অবৈধভাবে আজকে যে ক্ষমতা দখল করার কারণে দেশের আজকে নিরাপত্তা বিঘ্ন, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজকে ভিন্ন। আমরা আজকে শেষ কথায় বলার কথা, আসরের নামাজ যেহেতু কথা হচ্ছে, আমরা নামাজ এখন পড়ব। আমরা এই কথাই বলবো, আমরা সুন্নি মুসলমানরা, তরিকতপন্থীরা এবং শান্তিপ্রিয় জনগণ এই দেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ। আমরা এই দেশের সংখ্যাগরিষ্ঠ 60% সাধারণ মানুষ আজকে আমাদের পাশে আছে। আমরা তাদেরকে নিয়ে আগামী জাতীয় নির্বাচন করব। আমরা যাদেরকে ক্ষমতা বসানোর জন্য একমত হব তারাই ক্ষমতা যাবে, আর কেউ ক্ষমতা যেতে পারবে না। আমরা সবাইকে আগামী দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই লালদিঘির ময়দান অনেক কিছু সাক্ষী আছে। এই ময়দানে আমরা সুন্নি জনতার কণ্ঠস্বর আল্লামা নুরুল ইসলাম ফারুকের হত্যার প্রতিবাদে এখানে কয়েক লক্ষ মানুষের সমাবেশ করে আমরা এই ওই জালিম সরকারের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করেছি। আমাদের 9 জন মুরব্বী আলেমদেরকে হত্যার যখন হুমকি দেওয়া হয়েছিল ওই সময়, তখন আমরা এই ময়দান কাঁপিয়েছি। আজকে আবার জাতির এই কঠিন সময়ে ক্রান্তি লগ্নে আমরা আবার এই ময়দানে এসেছি। আমরা সুন্নিরা যখন জাগে মনে রাখতে হবে, তখন কিন্তু এটার একটা ব্যবস্থা আল্লাহ করে দেন। সুতরাং এই কঠিন সময়ে বিভক্তিবাদ দিয়ে দেশ ও জাতির স্বার্থে সমস্ত রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। এটা বানরের পিঠা ভাগাভাগির দেশ না। এই দেশ, এই বাঙালি, এই চট্টগ্রামের জমিন থেকে সিপাহী বিপ্লব থেকে শুরু করে প্রতিটা আন্দোলন সংগ্রাম এই চট্টগ্রাম থেকে কিন্তু নেতৃত্ব দেওয়া হয়েছে। এই দেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব এই চট্টগ্রাম থেকে এসেছে। সুতরাং বর্তমান যে কঠিন অবস্থা, বিচারালয়ে যেখানে বিচারকরা নিরাপদ না, বিচারকদের বাড়িঘরে তাদের পরিবাররা যেখানে নিরাপদ না, তাহলে
যারা এই দেশে এখনো বলতে চায়, বর্তমান যারা দায়িত্বে আছেন, যে এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা ব্যবস্থা খুব সুন্দরভাবে চলছে, এগুলা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না। এখানে দেখা যায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কিছু লোক প্রবেশ করেছে যাদের এই দেশের কোনো এই দেশের নাগরিকও না, আবার এই দেশের প্রতিনিধিত্ব করারও কোনো তাদের অভিজ্ঞতা নাই। অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যে অবস্থা হয়, আমরা তাদেরকে দেখতে পাচ্ছি তাদের এই আচরণে। দেশটা তাদের বাপদাদার বানিয়ে ফেলেছে। আগের সরকার যেভাবে নিজেদের দেশ, নিজেদের বাপদাদার দেশ হিসাবে এই দেশকে পরিচালিত করতে চেয়েছে, এই জন্য কাপড় নেওয়ার সময় পায়নি তারা। একইভাবে তাদেরও এই অবস্থা হবে। সুন্নিরা সুন্নিদেরকে খেপাবার চেষ্টা করবেন না, ধৈর্যের সীমা আছে। এই দেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান সুন্নি জামাতের, এই দেশের সুন্নি জামাতকে নিয়ে যারা কটূক্তি করছে, যারা বলছে সুন্নিরা নাকি এই স্বৈরাচারের দোসর, এগুলা ওই কলা চোরকে বলা হয়, এই ঠাকুর ঘরে কে বলে আমি কলা খাই না। যাদেরকে বৈষম্যের কথা বলে, লুটপাটের কথা বলে, যারা এখন বর্তমানে সরকারের মধ্যে এসে লুটপাট করছে, কলা আগের সরকারের চেয়ে তারা আরো বেশি খাইতেছে। এই বানরের পিঠা ভাগাভাগি করে এই দেশে যারা বিগতভাবে যারা গেছে তাদের বিচার হয়েছে। এই দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে, ব্যাংকিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে, এই দেশকে করাত রাজ্য বানিয়ে আজকে বর্তমানে বিদেশিদের কাছে এই দেশ লিজ দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের পোর্টগুলো দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশের অর্থনৈতিক খাত যেটার উপর আমাদের দেশ দাঁড়িয়ে আছে সেটা আজকে বিদেশি দেশকে দিয়ে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে। আবার এই দেশে সেই যাদেরকে আমরা দাঁড়িয়ে এই দেশ থেকে দৌড়ানি দিয়েছি, সেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে এই দেশের মানুষ যাদেরকে এই দেশ থেকে বিতাড়িত করেছে, আবার তাদেরকে এই দেশে ঢুকানোর চেষ্টা হচ্ছে। বাঙালিরা ঘুমিয়ে থাকলেও কিন্তু জেগে থাকে। তারা যদি একবার জেগে ওঠে, তারা জানে তারা অনেকেরই মাথার উপর তুলতে পারে, আবার মাটিতে আছাড় দিয়ে ফালাইতে পারে। সুতরাং এই দেশের মানুষ যেখানে কবরস্থানে নিরাপদ না, লাশ উঠিয়ে এই দেশের মধ্যে লাশ পুড়িয়ে ফেলা হচ্ছে, মাজারগুলোতে খানকাগুলোতে আক্রমণ করা হচ্ছে। এই দেশের সুন্নি মসজিদের খতিব, ইমাম, মাদ্রাসার শিক্ষকদেরকে এবং ব্যাংকিং সেক্টরের অনেক অফিসারদেরকে এই দেশের বিভিন্ন প্রতিষ্ঠান, মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হয়েছে। সুতরাং এইভাবে বৈষম্য কথা বলে যারা আর সে বৈষম্য করবে, এদের বিচার এই দেশে হবে। এই দেশের জনগণ কাউকে মাফ করবে না। সুন্নি জনগণ এই দেশের কল্যাণের পক্ষে, সমৃদ্ধির পক্ষে সবসময় ছিল। আমরা জ্বালা পোড়ায় বিশ্বাসী না। আমরা মানুষকে জিম্মি করার বিশ্বাসী না। আমরা এই দেশে শান্তি সম্প্রীতিতে বিশ্বাসী। সুতরাং আমাদেরকে দুর্বল মনে করবেন না। সুফি সুন্নিরা যখন জেগেছে তখন কিন্তু বিপ্লব হয়ে গেছে। আজকের জনসভায় যারা উপস্থিত আছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। এই মদিনাতুল আউলিয়া থেকে আমাদের যাত্রা আমরা শুরু করেছি। ইনশাআল্লাহ তাআলা এই দেশের আমরা একটা সুস্থ নির্বাচন দেখতে চাই। অসুস্থ রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই। হিংসার রাজনীতি এই দেশ থেকে বিদায় করতে চাই। জঙ্গিবাদের রাজনীতি এই দেশ থেকে বিতাড়িত করতে চাই। যারা এই দেশকে অন্যান্য দেশ বানানোর স্বপ্ন দেখছেন, সেটা তারা ভুল স্বপ্ন দেখছেন। এই দেশ বাংলাদেশ ছিল, থাকবে। এই দেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশ সুন্নি জনতার দেশ, এই দেশ দেশপ্রেমিকদের দেশ। দেশপ্রেমিকরা জেগে উঠুন, অন্যায়ের প্রতিবাদ করুন।
দুর্নীতির প্রতিবাদ করুন, বৈষম্যের প্রতিবাদ করুন।